নমস্কার, আজ আমি করছি তরমুজের শরবত। এই প্রখর গ্রীষ্মে এই শরবতটা আমাদের জন্য খুবই উপকারী, তাই আমি শরবতটা করে আপনাদের দেখাচ্ছি। তাহলে লাগছে কী কী দেখে নিন। আমি একটু পুদিনা পাতা নিয়েছি, আর নিয়েছি লেবু পিস, আর নিয়েছি বিট, আর চিনি নিয়েছি, অল্প গোলমরিচ। তাহলে এই সামান্য উপকরণ দিয়ে আমি শরবতটা তৈরি করছি। জল তো লাগছেই, আমি ঠান্ডা জল নিয়েছি। এটা যদি বাড়িতে করে খান তাহলে খুবই হেলদি হবে। বাইরের কাটা ফল খাওয়ার থেকে বাড়িতে এনে করে যদি খেতে পারেন খুবই হেলদি হবে, শরীরটাও সুস্থ থাকে। আমি হামানদিস্তায় এটাকে থেতো করে নিয়েছি, এরকম চান্স করে রেখেছি, তাতে খেতে খুব ভালো হবে। এবার আমি দিচ্ছি বিট নুন 1/4 চামচ। আপনারা আপনাদের স্বাদ মতন নুনটা অবশ্যই দেবেন। আর 2 চামচি চিনি দিচ্ছি, চিনিটাও আপনাদের স্বাদ মতন দেবেন। আর লেবু রসটা দিচ্ছি। একটা গোটা পাতিলেবু রস দিয়েছি, আর দিচ্ছি পুদিনা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এতে গন্ধটা খুব সুন্দর হবে, আর পুদিনার গুণাগুণ তো সবাই জানে, নতুন করে বলার কিছুই নেই, আর টেস্টটা অপূর্ব হবে। এবার দেবো সামান্য গোলমরিচ ক্রাশ করে। গোলমরিচটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার দিচ্ছি জল, আমি ঠান্ডা জল দিচ্ছি, আপনারা চাইলে বরফও দিতে পারেন, বরফের কিউব দিতে পারেন। এটা আমি দুজনের জন্য বানাবো। আমি এটা হয়ে গেছে, এবার আমি এটা সার্ভ করে দেবো। তাহলে হয়ে গেল দারুণ স্বাদের একটা কুলিং শরবত। এতে শরীর মন প্রাণ সবই ঠান্ডা থাকবে এবং আরাম হবে। তাহলে দেখুন, আমি গার্নিশ করেছি পুদিনার পাতা দিয়ে আর লেবু দিয়ে, 2 গ্লাসই এইভাবে করেছি। আপনারা এইভাবে করবেন, বাড়িতে করে খাবেন এবং সবাইকে শেয়ার করবেন। সবাই যাতে ভালো থাকে এই ধরনের খাবার খেয়ে, সেইটাই শেয়ার করবেন। প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।